আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে এসেছি অনেক সুন্দর কথা বলার জন্য, যে কথাগুলো আপনার আমার সকলেরই হেদায়েতের জন্য। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। দুনিয়ার কারো কাছে তো হেদায়েতের দায়িত্ব নেই, অন্য একজন আরেকজনের হেদায়েত দেওয়ার তো সুযোগ নেই। তো আলহামদুলিল্লাহ, সে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার আগেই যে না বললেই নয়, যে কথাটা না বললেই নয়, সে কথাটা হলো গিয়ে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন বন্ধুরা, এখন আমাদের বিস্তারিত শুনি, যে শোনার দ্বারা আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। আল্লাহর কাছে দোয়া করি, আমিন আমিন আমিন। তো বন্ধুরা, যে কথাটি বলতে চাইছিলাম সে কথা হলো গিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ রূপে পাঠিয়েছেন, মানুষ রূপে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার হুকুমগুলা পুরোপুরিভাবে যথারীতিভাবে আদায় করার জন্য। তো বন্ধুরা, তার হুকুম কি? তার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, যে নামাজকে ফরজে আইন করেছেন, যা বান্দার উপরেই নাজিল করেছেন। সেই নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, যথারীতিভাবে মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরুল্লাহর সহিত আদায় করা দরকার। আর 12টি মাসের ভিতরে একটি মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন, সে মাসটি হলো গিয়ে রমজান মাস। যে রমজান মাসের রোজা রাখা দরকার। আমরা অনেকেই, কত হাজার হাজার মানুষ আল্লাহ তাআলার সেই হুকুম থেকে অবাধ্য হইতেছি। হাদিসে আসছে যে ব্যক্তি রমজান মাস মোবারকের মাস, রহমতের মাস, বরকতের মাস, সে মাসে গুনাহ মাফ করাইতে পারল না, তার থেকে দুনিয়ার জমিনে তার থেকে কোনো কপাল পরা বান্দা নাই। তো বন্ধুরা, আসুন, পিছনে যে রমজান চলে গিয়েছে, আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করে, আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন, আবার যদি সামনে সেই মাহে রমজান আসে, সকলেই নিয়ত রাখবো প্রত্যেকটা রোজা হাসি মুখে
বিদায় দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা রমজানের রোজা সহিভাবে রাখার চেষ্টা করব। আরও আছি প্রিয় বন্ধুরা, আরও আছে যে হুকুম আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, যার লৌহে মাহফুজে তার বাড়ি, তা কোথাও রাখতে পারেন নাই, তা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে রাখছেন, তার কাছে রাখছেন। সে কোরআন আমাদের উম্মতের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করা দরকার। আশা করি সকলে সে কোরআন তেলাওয়াত করবেন, আর আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিদিন কোরআন তেলাওয়াত করার জন্য। তো বন্ধুরা, যারা এখনো কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, কোরআন তেলাওয়াত শিখি নাই, তারা আলেম ওলামার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখব। কোরআন তেলাওয়াত শিখে প্রতিদিন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যতদিন হায়াত রাখছে ততদিন পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব। তো বন্ধুরা, একটু কথা বলি না, যে কথাটা হলো অনেকেই লজ্জা বোধ করতেছি, হায় রে আমার এত বয়স হয়ে গেছে, আমার এত বয়স হয়ে গেছে, আমার কি এখন শিক্ষার বয়স আছে, আমি কি শিখতে পারবো? না বন্ধুরা, সেটা ভাববেন না। আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন, যেটা শিখিয়ে দিয়ে গেছেন, সেটা শিক্ষা হলো গিয়ে যে শিক্ষার কোনো বয়স নাই রে, চলো মোরা শিখতে যাই। তো বন্ধুরা, শিক্ষার আসলেই কোনো বয়স নাই, শিক্ষার শুরু আছে শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। যখন যেভাবে যে সময় যে বয়সে শিখতে পারি, আলেম ওলামার কাছে যেভাবে শিখতে পারি ওভাবেই শিখব। তো বন্ধুরা, ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যাইতেছে, দয়া করে না টেনে সকলেই আমার ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আরও আল্লাহ তাআলা আরও অনেক ফরজ করেছেন, যেটা হলো গিয়ে কারো উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে সে জাকাত পরিপূর্ণভাবে আদায় করা, কারো উপরে যদি হজ ফরজ হয়ে থাকে সে হজ করা। তো বন্ধুরা, আমরা এই সমস্ত কাজগুলি বেশি থেকে বেশি করব। আমি নিজেও নামাজ পড়ব, অন্যকে নামাজের কথা বলবো, আমি নিজেও কোরআন তেলাওয়াত করব, অন্যকেও কোরআন তেলাওয়াতের কথা বলবো। আমি নিজেও যদি জাকাতের উপযুক্ত হয়ে থাকি তাহলে আমি নিজেও জাকাত দেব। আমি যদি নিজে হজের উপযুক্ত হয়ে থাকি আমি নিজেও হজ করব। এভাবে যদি আমি আর কিছুই না পারি, যদি একজন গরিবকেও যদি সহযোগিতা করতে পারি তাকে সহযোগিতা করব। একজন ভালোর কাজের আদেশ দিতে গিয়ে যদি তাকে অর্থ দেওয়ার, যদি আমার অর্থ দেওয়ার সুযোগ থাকে, যদি আমার অর্থ দিয়ে সহযোগিতা করতে হয় তাকে অর্থ দিয়ে সহযোগিতা করব, আর নাইলে তাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করব। তো বন্ধুরা, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কোন জায়গাটুকু আমার ভুল হয়ে গিয়েছে। আশা করি ইনশাআল্লাহ ভুল শুধরে দেওয়ার চেষ্টা করব, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।